নিশ্চয়ই হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা, যে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক অনেক পরীক্ষা করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন। আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন, অসুস্থতা দিয়ে শরীর পচে গিয়েছে, তারপরেও আইয়ুব আলাইহিস সালামের ইমানটা নড়বড়ে হয় নাই, বরং আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইমানের পরীক্ষায় পাশ করাইছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করলেন। ছোট্ট ইউসুফ আরে নবীর সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাম, ভাইয়েরা সহ্য হলো না বাবা তাকে এত ভালোবাসে কেন, এই কারণে তাকে কুয়ার ভিতরে ফেলাই দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সেই ইউসুফ যাকে এক কোণা দিয়া তার ভাইয়েরা গুহার ভিতরে ফেলাই দিয়েছেন কূপের ভিতরে, আর এক পাশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই মিশরের সিংহাসনে বসায় দিয়েছেন। সুবহানাল্লাহ। সিংহাসনে বসানোর মালিক কে? মুসলমান জোরে বলেন মালিক কে? আর যারা ইসলামের সাথে কোরআনের সাথে যারা বেয়াদবি করে, আলেমদেরকে কারাগারে ঢুকায় রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কুত্তার মতো বিদায় করেছে। কথা কান ঠিক কিনা? এই ইতিহাস আছে না নাই? মুসলমান জোরে বলো আছে না নাই? এই জন্য ক্ষমতা দেওয়ার মালিক কে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন ইহবিতু মিসরান, মিশরে চলে যাও, মিশরের জমিনে তোমরা আবাদ করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাদেরকে দেব ইহবিতু মিসরান ফাইন্না লাকুম মা সাআলতুম, তোমরা যা পাবে তাই পাবে। সুবহানাল্লাহ। কোন তোমরা যা লাগাবে, তোমরা মরিচ লাগাও, ধান লাগাও, গম লাগাও, ভুট্টা লাগাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে এমন বানায় দিলাম যা লাগাবে তাই হবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, জান্নাত থেকে খাবার দেওয়া হলো, ভালো লাগলো না। এবার যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলেন, মরিচ দেন, পেঁয়াজ দেন, আদা দেন, রসুন দেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি বলেছেন, ওয়াদুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালো খাবার দিয়েছিলাম, কিন্তু তোমরা আমার শুকর আদায় করো নাই, বরং তোমরা আমার বিরোধিতা করেছো, ধর্মঘট করেছো। এবার যা চেয়েছো আমি আল্লাহ তাই দিলাম। ওয়াদুরিবাত আলাইহিমুজ জিল্লাত, আমি আল্লাহ পাক তোমাদেরকে লাঞ্ছিত করলাম। ওয়াল মাসকানা, তোমাদেরকে আমি ভিক্ষুক বানায় দিলাম। এবার আল্লাহ পাক বলেন ওয়াবাউ বিগাদাবিম মিনাল্লাহ। কে? আমার ভাইয়েরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই বিপদ দিয়েছি, মুসিবত দিয়েছি, লাঞ্ছনা দিয়েছি। তার কারণ হলো তারা আমার এই কিতাবকে অস্বীকার করেছে। জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই না, ওয়ায়াকতুলুনান নাবিয়িনা বিগাইরি হক, এরা শুধু তাই না, ওয়ায়াকতুলুনান নাবিয়িনা বিগাইরিল হক, এরা বিনা কারণে অসংখ্য নবীকে মেরেছে। আজ এই বাংলাদেশে অসংখ্য আলেমদেরকে জালেমরা বিনা কারণে হত্যা করেছে। কতক্ষণ ঠিক কিনা? বিনা কারণে ফাঁসিতে ঝুলিয়েছে, আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুইটা কারণে তারা কোরআন, তারা কিতাবকে অস্বীকার করেছে, আর তারা অনেক নবীকে বিনা কারণে মেরেছে। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বিনা কারণে তারা মানুষ হত্যা করলো, বিনা কারণে তারা মানুষ হত্যা করলো, নবীদের হত্যা করলো। আমার আয়াতকে অস্বীকার করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিল্লতি দিয়ে দিলাম। এবার আমার ভাইয়েরা, আপনারা যারা ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে কবুল করো, বলে আমিন। আর একটু আস্তে কর। আমরা যে ঈমানদার, এতে কোনো সন্দেহ আছে? কারণ যে ব্যক্তি বলেছে লা ইলাহা দাখালাল জান্নাহ, সুবহানাল্লাহ কোন? রাসূলের হাদিস, সুবহানাল্লাহ কোন? আজকে যত মানুষ এই জায়গায়, সবাই আমরা জান্নাতি, কোন আলহামদুলিল্লাহ। এত আস্তে বললেন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে কর না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের হাবিব বলেন যে ব্যক্তি একবার বলবে লা ইলাহা
দাখালাল জান্নাত দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। এখন সারা জীবন ইসলামের বিরোধিতা করলেন, সারা জীবন আলেম ওলামাদের বিরোধিতা করলেন, সারা জীবন ঘুষের মধ্যে থাকলেন, সারা জীবন সুদের মধ্যে থাকলেন, সারা জীবন স্ত্রীকে পিটালেন। কই হুজুর আমাদের দেশে স্ত্রী পিটায় না, কি আছে না নাই? স্ত্রী পিটানো ফেরাউন এই সমাজে আছে না নাই? আজকে যদি মহিলারা থাকতো, আমার সাধারণত উত্তরবঙ্গে বা বিভিন্ন জায়গায় বিশাল মহিলাদের প্যান্ডেল থাকে, আজকে আশেপাশে মা বোনরা যারা আছে কয় হুজুর একটু ভালো করে কোন, বিয়ে হওয়ার রাত থেকে শুরু করে আজ পর্যন্ত পিটান খাইতে খাইতে কোমর আড্ডি শেষ, আর থাবর খাইতে খাইতে তো দাঁত যে কয়টা গেছে আল্লাহ জানে। কি এরকম বউ আছে না নাই? আর এই ফেরাউন মার্কা স্বামী আমাদের সমাজে আছে নাকি নাই? আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা ভালো কাজ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন, মাগো তোমাকেই বলি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা ঈমান আনবে, তওবা করবে, তওবা করে ফিরে আসবে, আর যারা নেক কাজ করবে, আমি আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেব। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবে কে? আমার ভাইয়ারা, আমি যখন ইমাম শাফি রাহমাতুল্লাহর মাজার, যখন তার কবর জিয়ারত করতেছিলাম মিশরে, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, এই হাদিসের ব্যাখ্যায় তিনি বলেন, যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেবে, দুনিয়া থেকে সবাই চলে যাব, এতে কোনো সন্দেহ, আরো আসতে বলেন সন্দেহ। এই পৃথিবীর সবচেয়ে বড় একটা সত্য কথা হলো, এই দুনিয়ায় আমি থাকতে পারবো। ও আমার ভাইয়ারা, দুনিয়ায় থাকতে পারবো না। যেহেতু দুনিয়ায় থাকতে পারবো না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা গ্রহণ করে আমি গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। তওবা কবুল করার মালিক কে? আমার ভাইয়ারা, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয় যারা ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, ওয়াল্লাযীনা হাদু, আর যারা ইহুদি, ওয়ান নাসারা ওয়াস-সাবিন, এই চারটা গোষ্ঠী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর ভিতর থেকে যারা আল্লাহর প্রতি, পরকালের প্রতি ঈমান আনলো, যারা নেক কাজ করলো, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেছেন, নিশ্চয় যারা ঈমান আনবে আর ভালো কাজ করবে, আল্লাহ পাক বলেন তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, আমি আল্লাহ তাদের পার করে দেব। সুবহানাল্লাহ। পার করার দায়িত্ব কার? মুসলমান যারা বলেন, দায়িত্ব নিলেন কে? যখন ফেরাউনের কাছে গেলাম, ফেরাউন কয় হাত লম্বা বলছিলাম, মনে আছে আপনার? 60 হাত। আমরা জানি 60 হাত বা 70 হাত, 80 হাত। আমি যেহেতু ফেরাউনের প্রসঙ্গ উঠলো, 2-4টা না বললেই নয়। যখন মিশরে যাওয়ার পর প্রথম চিন্তা করলাম, ফেরাউন একটু দেখতে যাব। এই ঘটনাগুলো কেন বলতেছি? কোরআনুল কারিমে সূরা তাহরিমের ভিতরে যতজন মহিলার কথা আছে, তার মধ্যে একজন আছে, ফেরাউনের স্ত্রীর নাম কি? সবাই বলেন, ফেরাউনের স্ত্রীর নাম কি? আল্লাহ পাক এই সূরা তাহরিমের ভিতরে মা আসিয়ার কথা বললেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই সেই ফেরাউন, কিতাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। মাগো তোমাকেই বলি, মা ঈমান আনো, যেমন করে ঈমান এনেছে ফেরাউনের স্ত্রী হযরতে, সবাই বলেন কে? ও আমার ভাইয়েরা, ও আমার মায়েরা, আল্লাহ নবী বলেছেন, আফদালুন নিসাই আহলিল জান্নাহ আরবা, জান্নাতের ভিতরে শ্রেষ্ঠ রমণী হলো 4 জন। জোরে বলেন কয়জন? আর আসতে বলেন কে? জোরে বলেন কয়জন? খলিফা ছিলেন কয়জন? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরতে ওমর, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা, আর একজন হলেন হযরতে, কয়জন হলো? ও আমার ভাইরা, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, আল্লাহ নবী বলেছেন জান্নাতে যারা যাবে শ্রেষ্ঠ রমণী হলো 4 জন। জোরে বলেন কয়জন? আল্লাহ নবী বলেছেন
এক নম্বরে যিনি জান্নাতে যাবেন তিনি আর কেউ নন, ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, আর একটু আস্তে কোন। এবার আল্লাহ নবী বলেছেন ওয়া মিনহুম খাদিজা বিনতে খুয়াইলিদ, জান্নাতি আর একজন 2 নম্বরে যেই মহিলা থাকবে তিনি আর কেউ নন আল্লাহ নবীর স্ত্রী হযরতে খাদিজা। কয়জন হলো? আমার ভাইরা 3 নম্বরে যার কথা আল্লাহ নবী বললেন কোরআনুল কারীমে একজন মহিলার কথা এসেছে, একজন নারীর কথা এসেছে কোরআনুল কারীমে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 4 জন মহিলার কথা বলেছেন জান্নাতের শ্রেষ্ঠ রমণী। এর মধ্যে 3 নম্বরে যিনি তার নানির কথা আল্লাহ পাক কোরআনুল কারীমে বর্ণনা করেন। একজন বুড়ির কথা বর্ণনা করেছেন হযরত মারিয়াম আলাইহিস সালামের মা, হযরত জাকারিয়ার স্ত্রী। তিনি যখন বৃদ্ধা হয়ে গেছেন, বয়স তার 110 বছর। এবার ফেরেশতা এসে বলল আপনার তো সন্তান হবে। এবার তিনি ফাসাব্বা ওয়াজহাহু, মুখটাকে তেমনি করলেন, তওবা তওবা আস্তাগফির। কয় কি আমার মেয়ে, আমার সন্তান হবে? আরে আমি তো বুড়া মানুষ, বুড়ি মহিলা, আমার তো চামড়া লেগে গেছে, আমার মাসিক বন্ধ হয়ে গেছে সেই কবে। তওবা তওবা তওবা, আমার বাচ্চা হবে। কয় কি? সাধারণত মহিলারা গ্রামের তারা যখন অদ্ভুত কিছু বলে তখন তারা একটু মুখরা থাপড়ায়, নাকি? সুবহানাল্লাহ। আল্লাহ পাক ঠিক তেমনি করে কোরআনে বলছেন ওই বৃদ্ধা মহিলা তিনি মুখটা থাপড়ায়, ওয়াজহাহু একেবারে মুখের উপরে বললেন তওবা তওবা। কয় কি? আল্লাহ পাক বলেন হ্যাঁ আমি এটাই চাই। সুবহানাল্লাহ। এবার আল্লাহর এই বিশুদ্ধ তাপসী রমণী তিনি বলেছেন মালিক তুমি যদি আমাকে সন্তান দাও তাহলে আমি তাকে এই মসজিদের খাদেম বানায় দেব। কোন সুবহানাল্লাহ। মসজিদ ঘর কার? আর আমরা গোলাম কার? আর আজকে এই গোলামেরা এই মসজিদে যায় কম নাকি বেশি? পাকতে সাধ্য ওঠে না। মা যদি খুব রাগ করে, কোনো বিপদে পড়ে, তখন মসজিদে কয় আল্লাহ ধান পাট তো সব শেষ হয়ে গেল, একটু বাঁচাও। আর যখন গোলায় ধান টান হয়, মাছ ভালো হয়, পয়সা ব্যবসা ভালো হয়, তখন আর আল্লাহকে স্মরণ করে। আমার ভাইয়েরা, হযরত ঈসা আলাইহিস সালামের এই সেই নানী, সুবহানাল্লাহ কোন, বৃদ্ধা মানুষ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তার কথা বলেছেন। এই বৃদ্ধা মানুষ এবার যখন তার সন্তান হবে তিনি বললেন আমি বুড়া মানুষ, আমার যখন সন্তান হবে সন্তানটাকে মসজিদে আমি দান করব। সুবহানাল্লাহ কোন, মসজিদের খাদেম বানায় দিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সন্তান দিলেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 3 নম্বর রমণী আল্লাহ রাব্বুল আলামিন তার নাম রেখে দিলেন মরিয়ম। সুবহানাল্লাহ। জান্নাতে 3 নম্বর রমণী, তার নাম কি? ও আমার ভাইরা, এই সেই মারিয়াম আলাইহিস সালাম। চিন্তা করেন তার ঈমানটা কত মজবুত। এই সেই মারিয়াম মা যেমনি করে বৃদ্ধা বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই সেই বান্দি, এই সেই গোলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সন্তান দিলেন। মারিয়াম আলাইহিস সালামকে দিলেন। মসজিদের খাদিমা খেদমত করতেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার স্বামী নাই। এবার তাকে বলা হলো ওগো মারিয়াম, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সন্তান দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাকে বললেন সন্তান হবে, আর মারিয়াম আলাইহিস সালামকে বললেন তোমারও সন্তান হবে। সুবহানাল্লাহ। মা বাবা দুজনে আছে, কিন্তু মারিয়ামের কি নাই? স্বামী নাই। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের কোনো বাবা। ও আমার ভাইয়ারা, আমি যখন তুর পাহাড়ে উঠতেছিলাম খুব বেশি মনে পড়ে গেল মা মারিয়ামের কথা। এই সেই মা মারিয়াম, মাহারে হযরত ঈসা আলাইহিস সালামের তার পেটে মা মারিয়াম, মারিয়াম আলাইহিস সালামের পেটে হযরত ঈসা আলাইহিস সালাম। গ্রামে থাকতে পারলেন না, মানুষ কি বলবে। তুর পাহাড়ের পাদদেশে চলে গেলেন। যখন আমি উঠতেছিলাম হাতের ডান পাশে একটা খেজুর গাছ, খুব বেশি পড়ে পড়লো মা মারিয়ামের কথা। এবার কিতাব যখন ঘাটতেছি
কোরআন যখন খুলতেছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মরিয়মকে এত ভালোবাসেন, আল্লাহ তার নামে একটা সূরা দিয়ে দিলেন, কোন সুবহানাল্লাহ। এত সম্মান মর্যাদা দিয়েছে, কোন সুবহানাল্লাহ। আরে আমার মা মারিয়াম, হযরত ঈসা আলাইহিস সালাম ডেলিভারি হবে, কোনো দায়ী নাই, কেউ নাই, হাসপাতাল নাই, ডাক্তার নাই, কিন্তু সমস্ত কাজগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতার মাধ্যমে করে দিয়েছেন, কোন সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালামের বেদনা শুরু হয়ে গেল। এবার পেইন ক্লিয়ার লাগবে, বেদনা দূর করা লাগবে, কেমনে করবে? কোনো তো ডাক্তার নাই, ওষুধও নাই, এমনকি অপারেশন করার মতো কোনো ব্যবস্থাও নাই। আর আজকে সন্তান হওয়ার আগে, ডেলিভারি হওয়ার আগে খোঁজ নেয় কোন হাসপাতালে সিজারের কত রেট, কত টাকা লাগে। সরে বলেন ঠিক কিনা? আগে আগে কষ্ট হচ্ছে না তো আপনাদের? মাহফিল চলবে, আল্লাহ বরকত দাও বলে আমিন। খুব বেশি লম্বা হবে না। যার ঘটনায় ছিলাম তিনি কে? 3 নাম্বার জান্নাতে যাবেন তিনি কে? এই সেই মারিয়াম আলাইহিস সালাম। হযরত মারিয়াম এত একজন দিনদার পরেশগার, আহারে ডেলিভারি হবে, ওষুধ পাতি কিছুই নাই, বড় একটা খেজুর গাছ মারিয়াম আলাইহিস সালাম হেলান দিয়ে দিয়েছেন। বেদনা শুরু হয়ে গেল। মরা গাছ, আমার আল্লাহ রাব্বুল আলামিন মরা খেজুর গাছে খেজুর দিয়া দিলেন, সুবহানাল্লাহ। বেদনা এত শুরু হয়ে গেল, মারিয়াম আলাইহিস সালাম যখন গাছ ধরে ঝাঁকা দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মরা গাছে খেজুর দিয়া দিলেন, কোন সুবহানাল্লাহ। খেজুর খাইলেন, ডেলিভারির পেইন আর কষ্ট সব আল্লাহ পাক দূর করে দিলেন, কোন সুবহানাল্লাহ। আজ যারা সৌদি আরবে গিয়েছেন, আমাদের সভাপতি সাহেব, অনেক যারা সৌদি আরবে যান, তাদের সবার আশা থাকে 2টা জিনিস, এক জমজমের পানি নিয়ে আসবো আর খেজুর নিয়ে আসবো। সুবহানাল্লাহ। জমজমের পানি বড় নিয়ামতের, আল্লাহ সরাসরি গিয়া খাওয়ার তৌফিক দা বলি আমিন। জমজমের পানি এত নিয়ামত, সাহাবীরা বলতেন আমাদের যত ক্ষুধা লাগতো, খাবার তো কিছু নাই, জমজমের পানি খেতাম, ক্ষুধা রোগ সব ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই খেজুরটার নাম হয়ে গেল মারিয়াম খেজুর। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন জান্নাতে 4 জন যাবে, এর মধ্যে 3 নাম্বার হলো মারিয়াম। এবার আল্লাহ নবী, বিশ্ব নবী বলেছেন 4 নাম্বারে যিনি জান্নাতে যাবেন তিনি আর কেউ নন, আল্লাহ নবীর মেয়ে হযরতে ফাতেমা। কয়জন হলো? ও আমার ভাইরা, আমার মায়েরা, মাগো তোমাকেই বলি মা, দুনিয়ায় থাকবো না, চলে যাব মা। এই 4 জন মায়ের দিকে একটু তাকাও মা। আমার আল্লাহ নবী বলেছেন শ্রেষ্ঠ রমণী 4 জন, একটু তাকায় দেখেন খাদিজার দিকে। আরে এই সেই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এত তাকে ভালোবেসেছেন। আল্লাহ নবী যখন গুহার ভিতরে, আরে মা খাদিজা খাবার নিয়ে যেতেন, গুহার ভিতরে মহিলা মানুষ, বুড়ি মানুষ একা একা অনেক দূর বেয়ে বেয়ে ওই পাহাড়ের উপরে উঠতেন। এই সেই গারে হারাপ, আরে আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে ওহী নাযিল হতো। আমার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ধ্যান করতেছেন, আর ওই মা খাদিজা খাবার নিয়ে নিয়ে উপরে দিয়ে আসতেছেন। প্রতিদিন পা ফেটে রক্ত বের হয়ে যাচ্ছে। হযরত জিবরাইল হাজির হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনজুর, তাকায় দেখেন ওই একজন বৃদ্ধা মহিলা আসতেছে, সে হলো খাদিজা। তার হাতে হলো একটা বাটি, তার মধ্যে কিছু রুটি, তার মধ্যে কিছু ডাল। ওই মা যখন আপনার কাছে আসবে আপনি বলবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এই সেই খাদিজা সালাম দিলেন। আল্লাহ জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই পৃথিবীতে এসেছি, আপনি চলে যাওয়ার পর হয়তো আমি আর আসবো না, কিন্তু আমি যত নবী দেখেছি, যত মহিলা দেখেছি, আবার আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে খাদিজাকে বেশি ভালোবাসেন।
আপনিও আল্লাহ নবী খাদিজা যখন আপনার কাছে আসবে আপনি বলবেন আমি জিবরাইলও তাকে সালাম দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ সালাম দিলেন, জিবরাইল সালাম দিলেন। আর আজকে আমাদের দেশে খাদিজারা রাস্তায় বাইর হয়, শয়তানও সালাম দেয় না। কথা কোন ঠিক? মুসলমান আছে না নাই? পেট খালি পিঠ খালি, কপালের